গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমীলা, আর ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। এখন 7টা বাজছে আর আমি যাচ্ছি এখন বাজারে। কালকের মতনই আজকে আবার মাটন আনতে যাব, কারণ আমাদের তো পয়লা বৈশাখ পড়ার পর থেকে একদমই মাটন খাওয়া হয়নি। আর দেখো, উপবাস ছিল, তারপরে অনেক ব্রত ফত ছিল বলে এগুলোর জন্য তো সেভাবে নতুন বছর পড়াতে সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। সেই জন্য আজকে মাটন আনতে যাচ্ছি, কালকে শান্তনু বলে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে, সেই আশায় ব্লগটা শুরু করা। তো বন্ধুরা, মাটন কিনে বাড়ি ফিরে এসেছি, তো রেখে দিয়েছে। ড্রেস চেঞ্জ করে আমি এবারে ঘরে এলাম। তো ছেলেকেও পড়তে দিয়েছিলাম, তার মাঝে মানে ওকে পড়তে দিয়েছে, তারপর মাটন কিনতে গিয়েছিলাম। তো দুপুরে মাটন রান্না হবে, আর জলখাবারে ভাত যেরকম খাই, এখন গরম তো এটাই খাওয়া ভালো, কারণ সব জায়গায় বলছে ময়দার জিনিস কম খেতে বলছে, যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে, পেটের প্রবলেম হয়ে যেতে পারে, অনেক সমস্যা হয়ে যেতে পারে। যার জন্যে ভাতটাই খাওয়া হবে, ওই আলু ভাতে আলু ভাজা ডাল ঠাল দিয়ে এইভাবেই জলখাবারটা খাওয়া হবে। বা যাই হোক, পরে আসছি আবার তোমাদের সামনে। এখন খাইয়ে দিচ্ছি, ছেলে পড়ার ব্যাস থেকে ফিরে এসছে, শান্তনু এখনো আসেনি। কিছুক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা আর লবণ, হলুদ, সর্ষের তেল আর টমেটোর যে সসটা ওইটা দিয়ে করে রেখেছি। আর এদিকে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, হালকা ঝোল থাকবে যেরকম মাটন। আর আমি মাটনটা কুকারে করতেই বেশি পছন্দ করি, তো সেদ্ধ হয় ভালো তাড়াতাড়ি, ওই জন্য আমি বেশি, দেখবে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তা তো জানোই আমি মাটন রান্না হলে কিন্তু কুকারেই করি। কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এটা একটু গরম হবে, ওর মধ্যেই আমি আলুগুলো প্রথমে ভেজে নেব, দিয়ে তুলে রাখবো, তারপরে ম্যারিনেট করা মটনটা দেবো। তার আগে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবো ভালো করে। তো যেরকম মাটন রান্না হয় আমি এভাবেই করি। আমি আগেও আমার ব্লগে বহুবার দেখিয়েছি মাটন রান্না। তো যারা জানো, তো আমার ব্লগ দেখছো অনেক দিন ধরে, তারা তো জানবে। আর আমার মনে হয় জানো তো, একবার কড়াইয়ে করে তারপরে আবার মানে এই কুকারে দেওয়া, ওটা আমার যেন মনে হয় প্রচণ্ড পরিমাণ একটা অসুবিধাজনক ব্যাপার মনে হয়। তার থেকে বাবা এই কুকারেই করে নেবো, তাহলেই ভালো হয়। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নিলাম। তো আলুটা এবার তুলে রাখবো, খুব যে বেশি ভাজবো তা না, কারণ আমি এইটা দিয়ে কষিয়ে আবার দিয়ে দেবো, তো এবার আলু নাহলে পুরো গলে যেতে পারে, সেই জন্যে যে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজেই আমি আলুগুলো তুলে নিচ্ছি এখন। তো ভাজা হয়ে গেছে, এবার একের পর এক তুলে নিচ্ছি। তারপরে এবার মাটনটা দিয়ে দেবো। তো দেখো আলুগুলো উঠতেই চাইছে না, তেলের মধ্যে বারবার পড়ে যাচ্ছে। তো যাই হোক, তুলে নিলাম। তো আলুগুলো আমার তোলা কমপ্লিট। এইবার এই তেলের ভেতরে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। তো আজকে না শুকনো লঙ্কাটা আগেই ফাটিয়ে নিয়েছি, যাতে না কোনো অসুবিধা না হয়, নাহলে দেওয়ার সময় যদি ফাটানো না হয় তখন মানে কি অসুবিধা শুরু হয়ে যায়। তো যাই হোক, এরপরে তেলটা একটুখানি গরম হবে, আর একটুখানি গরম হলে পারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এরপর। তো গরম হয়ে আছে, তো এই গোটা গরম মশলাটা দিলাম, তো ওই জন্য একটু কিছুক্ষণ ওয়েট করলাম। তো দেখো পেঁয়াজ কুচিটাও দেওয়া হয়ে গেল আমার। তো এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা বেশ দারুণ হয়। আর চিনি, নুন, চিনি স্বাদটাও ব্যালেন্স থাকে। তোমাদের তো আগেও বলেছি আমাদের প্রত্যেকটা খাবারে কিন্তু মিষ্টি দেওয়া হয়, কারণ শান্তনু এটা খুব পছন্দ করে বলে, ওই জন্যে। আর আমার শান্তনুদের এখানে মিষ্টিটা দিয়ে রান্নাটাই বেশি ভালোবাসে, আর আমার বাপের বাড়িতে এবার অতটা মিষ্টি দিয়ে রান্না করতে অতটা পছন্দ করে না। তো যাই হোক, চিনি দিয়ে দিলাম। আর এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি মাটনটা দিয়ে দেবো। তো ভালো করে পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে। আর হ্যাঁ, কুকারটা কিন্তু অনেক দিনকার পুরনো, আর প্লাস হচ্ছে কি বলো তো, একটু ছোটো, তো একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু মাটন রান্না করা আমার কুকারেই বেশি পছন্দ। আর কুকারে দেখবে টেস্টটা কিন্তু খুব ভালো হয়, যেটা কড়াইতেও হয় ভালো করে রান্না করলে, কিন্তু অত সময় ধরে, অত ধৈর্য ধরে
তাই গরমের মধ্যে করাটা আমার যেন গরম কেন শীতেও তাই। তো কুকারেও যদি, আর সবথেকে বড় কথা কী বলো তো, যত বেশি নাড়া হবে মাটন বলো চিকেন বলো যাই হোক, তত বেশি রান্নাটা ভালো হয়। আর সেই জন্যেই তো যে কুকারে করলেও প্রচণ্ড পরিমাণ নেড়েই যেতে হবে। আবার এই কড়াই করলেও তাই। তো তার থেকে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য এখানে যতটা খুন্তি দিয়ে নাড়ছি তার থেকে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি বলেই সুবিধার জন্যে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, তারপর ঢাকাটা খুলে আবার নাড়তে থাকবো। তো এরকম নাড়তে থাকছি যতক্ষণ না ভালোভাবে কষা কষা ভাব হচ্ছে। তো এবারে কষানো প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই আমি জলটা দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আলু আর মাটন। তো এরপরে আস্তে আস্তে আমি জলটা কিন্তু গরম জল, মাটনে সবসময় গরম জল দিই আমি, কারণ টেস্টটা খুব ভালো হয়। আজকে মাটন কেন, সম্পূর্ণ ভালো কিছু রান্না করলে এই গরম জলটাই বেশি ব্যবহার করি। কখনও কোনো সময় হুটোপাটা থাকলে আলাদা, কিন্তু যতই হুটোপাটা থাকুক কিন্তু মাটন রান্না করতে গেলে গরম জলটাই দিলেই সবথেকে বেশি ভালো হয়। তো গরম জল দেওয়াও কমপ্লিট, একটু নাড়াচাড়া করে এবারে কুকারটার ঢাকাটা লাগিয়ে দেবো। সিটি দিতে হবে, মানে সিটিটা দিলে মানে সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যার যেরকম কুকার ভালো থাকলে তো খুবই ভালো। এটা অনেকটা পুরনো, আর এটা সিটি মোটামুটি অনেক কটাই পড়বে, 10-12টার উপরে। তো আমি ঢাকাটা দিয়ে সিটিটা দেওয়ার অপেক্ষায় রইলাম। তো সিটি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো সিটি পড়ে সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের সামনে একবারে মাটনটা নিয়ে হাজির হলাম। তো হালকা হালকা ঝোল আছে, তো মাটনের ঝোল খেতেই বেশি পছন্দ করে সবাই, তো যার জন্যই ঝোল রেখেছি। আর এর মধ্যে গরম মশলা বেটে দিয়ে দিয়েছি নামানোর পর, সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সামনে কিছুক্ষণ পরেই আসছি। তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর সবাই তো এখন ঘুমাচ্ছে, আর আমি এবার ব্লগটা শেষ করতে চলে এলাম তোমাদের সামনে। তো যাই হোক, প্রচণ্ড তাপ প্রবাহ শুরু হয়েছে, তোমরা তো জানোই 16 তারিখ থেকে 22 অবধি, খবরটা তো সবাই পেয়েছো। তো যেরকম গরম পড়েছে, তো সকলের যত্ন নিও নিজেদের, কি প্রচুর জল খেয়েও, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আগামী নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।